দিনের লড়াই এবং কোর্টে যেভাবে তুমি গেছিলে, চ্যালেঞ্জ করেছিলে এবং সেটাকে পাল্টা চ্যালেঞ্জ করে, মানে এটা ভারতে হয়েছে কিনা আমি জানি না, একটা মেট্রো রেলের কাজ আটকানোর জন্য কোনো রাজ্য সরকার যে সুপ্রিম কোর্ট অবধি যেতে পারে, মানে এটা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের আর্কাইভেও থেকে যাবে। জার্নিটা কীরকম ছিল উপমন্যু? না, আমার কাছে জার্নিটা মানে আমি শুনলাম, শুনতে পাচ্ছি, বলো। যে জার্নিটা ছিল সেটা খুবই কি বলবো, মানে খুব স্যাডনেসের ছিল। তার কারণ হচ্ছে, যখন আমি কেসটা ফাইল করি তখন নিউজ পেপার রিপোর্টস অনেক জায়গায় মিডিয়াতে আসে কি যে এরকম একটা কেস আছে। এটা অগস্ট মাসের সময় এটা প্রকাশ্যে এসেছিল সবার কাছে, সবাই তখন জানতে পারে যারা কলকাতায় থাকে কি যে এরকম একটা ট্রাফিক ব্লক দেওয়া হচ্ছে না। তখন 7-8 মাস হয়েছিল। আমি ভেবেছিলাম কোর্টে ওরা দুবার এসে বলেছিল, আন্ডারটেকিং দিয়েছিল কি যে আমরা করে দেবো। ওরা কিছু মিটিংও করেছিল কলকাতা মেট্রোর সাথে, তোরা তখন বলেছিল কি যে আমরা করে দেবো। তখনও সেটা করেনি। তার 1 মাস 2 মাস পেরিয়ে গেছে, পুজো পেরিয়ে গেছে। তারপরে নভেম্বর মাসে ওদের করার কথা ছিল, তখন ওরা সেটা না করে, ট্রাফিক ব্লকটা না দিয়ে তখন বলেছিল কি যে ক্রিকেট ম্যাচ আছে বলে দিতে পারছি না। তো সেই সময় আমি আবার কোর্টকে অ্যাপ্রোচ করি, আর তখন কোর্ট আবার অর্ডার পাস করতে বাধ্য হয়। কোর্ট বলে কি যে দেখুন, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনে আমরা ইন্টারফেয়ার করতে চাই না, কিন্তু আমাদেরকে করতে হচ্ছে। তার কারণ হচ্ছে আপনারা কোনো চয়েস রাখছেন না, আপনাদের কাছে কোনো এক্সকিউজ, সব কিছু ইনভ্যালিড। আপনারা কোনো রকম কোনো আর্গুমেন্ট কোর্টে পেশ করতে পারছেন না। ইনফ্যাক্ট আমি আপনাদের মাধ্যমে জানাতে চাইবো কি যে সেই সময় কোর্টের হিয়ারিং তো দেখুন, সেটা হয়তো লাইভ টেলিকাস্ট হয় না, কিন্তু স্টেট গভর্নমেন্টের তরফ থেকে যারা আসছিল তারা এটাও বলার চেষ্টা করেছিল কি যে এটা একটা পলিটিক্যালি মোটিভেটেড কেস। যেহেতু আমি পিটিশনার, সেহেতু কিছু প্রবলেম আছে কেসটায়। কোর্ট সব কিছুকে খারিজ করে দেয়। কোর্ট বলে কি যে এটা একটা পাবলিক ইন্টারেস্টের জন্যই করা, আর পাবলিক ইন্টারেস্টে এটা খুবই ইম্পর্টেন্ট কি যে আপনারা এটা 2 মাসের মধ্যে, মানে ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে জিনিসটা করে দিন, আর জানুয়ারি 6 তারিখের মধ্যে জানিয়ে দিন। আর আপনি ঠিক বলছেন তো কি যে এখানে অলরেডি ডাইভারশন রোড করা আছে। এরকম না কি যে ট্রাফিক চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাবে, অন্য একটা ডাইভারশন রোড করা আছে। আর এটা রাত্রির বেলা 12টার পর থেকে সকাল 6টা অবধি এই ট্রাফিকটা ব্লক থাকবে। সেটাতে আজকে এই যে তারপরে কেস সুপ্রিম, মানে হাইকোর্টের অর্ডারের পরেও যখন ওরা করেনি, তখন আমি কন্টেম্পট অফ কোর্ট ওদের পিটিশন ফাইল করি আর ওদেরকে একটা কন্টেম্পট নোটিশ দিই। আর সেই কন্টেম্পট নোটিশটা পাওয়ার পরেই ওরা সুপ্রিম কোর্ট চলে যায়, যাতে কাজটা এখনো এই ইলেকশন দেখিয়ে বা কোনো একটা ভাবে বেসিক্যালি ইলেকশনটার পরে যেন জিনিসটা হয়। ঠিক। আর সত্যি কথা বলতে গেলে এটা শুধু মেট্রো, মানে একমাত্র আমি জানি না, আমার সহকর্মীরা অন্যান্য রাজ্যের, তারা আমাকে মাঝে মধ্যেই দেখেন, আমার ক্লিপসগুলো দেখেন উপমন্যু, তারা হয়তো এই মুহূর্তে যে মুম্বাইতে বসে রয়েছে, বা আর রিপাবলিক কানাডা বা রিপাবলিক ভারত, রিপাবলিক ইংলিশের যারা আমার সহকর্মী, তারা বিভিন্ন ইস্যু নিয়ে আজকে প্রাইম টাইম ডিবেট করছেন। কেউ ইলেকশন নিয়ে করছে, কেউ এসআইআর নিয়ে করছে, কেউ যুদ্ধ নিয়ে করছে, কেউ নরেন্দ্র মোদী এই মুহূর্তে কিভাবে রাহুল গান্ধীর সাথে রাজনৈতিক তরজায় জড়িয়েছেন সেটা নিয়ে করছে। রিপাবলিক বাংলা কি নিয়ে প্রাইম টাইম করছে? 366 মিটারের কাজ 1.5 বছর ধরে এই বাংলায় আটকে থাকে। সেই হাস্যকর একটি জিনিস নিয়ে আমরা প্রাইম টাইমে আলোচনা করছি। মামলাকারী হিসেবে তোমরা এটা হাইকোর্ট অবধি গেছো, মানে এটা কি প্রমাণ করে না যে বাংলায় এই মুহূর্তে সবচেয়ে বড় অসুখটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ধরিয়ে যাচ্ছেন? উপমন্যু? না না, একদমই তাই। এটাতে ব্যাপারটা হচ্ছে কি যে খুব মজার ব্যাপার, দুঃখের ব্যাপার এবং মজার ব্যাপার কি যে ট্যাক্স পেয়ারের টাকাকে ইউজ করে তারা সুপ্রিম কোর্টে এক্সপেন্সিভ অ্যাডভোকেটকে করছে। কেন না, পশ্চিমবঙ্গে কোন একটা কেন্দ্রীয় প্রকল্প ডেভেলপমেন্টে সেটাকে আটকানোর জন্যে, যেটাতে মানুষের সুবিধা হয়। আর শুধু এই মেট্রোটা হয়ে গেলে শুধু যারা মেট্রো ইউজ করবে তাদের জন্য না, চিংড়িঘাটা এরকম একটা জায়গা যেখানে আপনারা জানেন যারা সল্টলেক থেকে বেরোয় বা যারা এয়ারপোর্ট থেকে বেরোয় বা যারা নিউ টাউন থেকে বেরোয়, সবার জন্য চিংড়িঘাটাতে বিকেলবেলা আর সকালবেলা 10টার সময় এত জ্যাম থাকে, লোকেরা বসে ফ্রাস্ট্রেট হয়ে যায় ওই জ্যামটায়। ঠিক। তো কোন ভেস্টেড ইন্টারেস্ট আছে, কি ভেস্টেড ইন্টারেস্ট আছে, এটা মানুষ জানতে চাইছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।